দেখো, আগের দিন আমরা চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ সেটা সম্পর্কে আলোচনা করেছি। আমরা ভি এর সাথে টি এর অর্থাৎ আয়তনের সাথে টেম্পারেচার বা তাপমাত্রার যে সম্পর্ক চার্লসের সূত্র অনুযায়ী সেটা আমরা গতকাল বা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা যেমন আর কি প্ল্যান করেছিলাম আমরা যে আজকের ক্লাসে কি করব না, আমরা চার্লসের সূত্র সংক্রান্ত যে গাণিতিক প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। দেখো, এখানে একটা অঙ্ক আমি লিখেছি। অঙ্কটা বলেছে যদি এসটিপিতে 11.2 লিটার গ্যাসকে ওই চাপে, অর্থাৎ চাপটা কিন্তু স্থির আছে। দেখো, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি মানে কি এটা কিন্তু তোমাদের সবার জানতে হবে। ধরো অঙ্কে লেখা রয়েছে এসটিপি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আরও বলছি, 22.4 লিটার গ্যাসকে ওই চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তবে গ্যাসটির অন্তিম আয়তন কত হবে, এটা আমরা বার করব। আগে আমরা বুঝে নিই এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলতে কি বোঝায়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলতে বোঝায় যে কেলভিন স্কেলে 273 সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটে এই তাপমাত্রায় এক অ্যাটমসফিয়ারিক চাপে, যদি কেলভিন স্কেলে হয় তাহলে 273 সেলসিয়াস স্কেলে হয় যদি 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে যদি হয় তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট, এই তাপমাত্রায় ওয়ান অ্যাটমসফিয়ারিক চাপে না কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এটা কিন্তু সবাই মনে রাখবে। মানে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এর মধ্যে একটা যে কোনো স্কেল অনুযায়ী আমরা যখন যেরকম দরকার তখন সেরকম আমরা ধরবো। কখনো যদি কেলভিন স্কেলে হয় তাহলে আমরা ধরবো 273, যদি সেলসিয়াস স্কেলে হয় তাহলে ধরবো 0 ডিগ্রি সেলসিয়াস, এবং যদি ফারেনহাইট স্কেল হয় তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রায় ওয়ান অ্যাটমসফিয়ারিক চাপে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এটা কিন্তু সবাই মনে রাখবে যে এক অ্যাটমসফিয়ারিক চাপে 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এটাকেই আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বা এসটিপি। আচ্ছা, এবার আমরা এসটিপিটা বুঝে নিলাম, তাহলে এবার আমরা আসি অঙ্কটায়। এসটিপিতে কি বলেছে? এসটিপিতে 11 এটা মুছে দিলাম। এসটিপিতে 11.2 লিটার গ্যাসকে ওই চাপে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এসটিপিতে 11.2 লিটার গ্যাসকে ওই চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, তবে গ্যাসটির অন্তিম আয়তন কত হবে। তাহলে এখানে কি আছে না, এখানে চাপটা স্থির আছে, তাহলে চাপ স্থির, তাহলে চাপ যদি স্থির থাকে তাহলে আয়তনের সাথে উষ্ণতার যে সম্পর্ক সেটা আমরা কোন সূত্র থেকে পাই? আমরা চার্লসের সূত্র থেকে পাই। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে জানি V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। তাহলে এখানে V মানে হচ্ছে আয়তন, প্রাথমিক আয়তন, V1 ইজ ইকুয়াল টু প্রাথমিক আয়তন, V2 ইজ ইকুয়াল টু অন্তিম আয়তন। আবার T1 ইজ ইকুয়াল টু প্রাথমিক উষ্ণতা, আর T2 ইজ ইকুয়াল টু অন্তিম উষ্ণতা। এইগুলো আমরা ধরে নিলাম, এগুলো কিন্তু তোমরা ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে যখন করবে। তাহলে আমরা V1 সমান ধরেছি প্রাথমিক আয়তন, আর T1 সমান ধরেছি প্রাথমিক উষ্ণতা, V2 সমান অন্তিম আয়তন, আর T2 সমান অন্তিম উষ্ণতা। তাহলে এখানে দেখো আমাদের কি দিয়ে দিয়েছে, যদি এসটিপিতে 11.2 লিটার গ্যাসকে, মানে তার প্রাথমিক আয়তন অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু 11.2 লিটার, ওই চাপটা স্থির আছে, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তাহলে দেখো তার প্রাথমিক উষ্ণতা কত ছিল? প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। তাহলে T1 কত ছিল? T1 হচ্ছে, আমরা যদি কেলভিন স্কেলে ধরি তাহলে 273, তাহলে T1টা হচ্ছে 273 কে।
এখানে বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হবে। তাহলে এখানে T2 এর মান কত হবে? T2 এর মান হবে 273 প্লাস 27। আমরা তো শিখেইছি যে কোনো একটা টেম্পারেচারকে যদি আমরা কেলভিন স্কেলে আছে সেটাকে যদি আমরা সেলসিয়াস স্কেলে করতে হয় তাহলে কি করব? 273 দিয়ে যোগ করে দেবো। তাহলে আমাদের এখানে কত হবে? 273 এর সাথে যদি আমরা 27 কে যোগ করে দিই কত হবে? তাহলে 300 কে হবে, 300 কে। তাহলে আমরা পেলাম প্রাথমিক আয়তন পেয়েছি V1 = 11.2, আমরা প্রাথমিক তাপমাত্রা পেয়েছি 273 কে, আমরা অন্তিম তাপমাত্রা পেয়েছি 300 কে। কিভাবে বের করলাম তোমরা তো দেখতেই পেয়েছো, 273 এর সাথে 27 যোগ করে দিয়েছি। তাহলে এই মানগুলো আমাদের এই মানগুলো আমরা জানি। তাহলে আমরা খুব সহজেই এখন V2 এর মানটা বার করতে পারবো। যেহেতু আমাদের দেখো তিনটে রাশি, আমরা এটার মান জানি, আমরা এটার মান জানি, আমরা এটার মান জানি, শুধু এটার মান আমাদের বার করতে হবে। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে V2 এর মান বেরিয়ে যাবে খুব সহজেই। করি আমরা এখন। অতএব V2 = কি হবে না V1 * T2 / T1। এই যে এখানে V2 * T1 আর T2 * V1, তাহলে V2 = একবারে বসিয়ে দিলাম, V2 = V1 * T2 / T1। তাহলে V2 = এবার মানগুলো বসাই। এবার মানগুলো কি বসাবো না V1 এর মান বসাচ্ছি 11.2, T2 এর মান বসাচ্ছি 300 আর T1 এর মান বসাচ্ছি 273। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 12.31 লিটার। তাহলে অন্তিম আয়তনটা অর্থাৎ এখানে V2 এর মানটা কত পেলাম? V2 = 12.31 লিটার। এখানে কিন্তু আমাদের তবে গ্যাসটির অন্তিম আয়তন কত হবে? তাহলে 12.31 লিটার। এটাই কিন্তু অ্যানসার। তোমরা দেখবে বইতে এরকম অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। তারপরে যদি কোনো অসুবিধা হয় তোমরা জানাবে, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। এরপরে আসি এর পরের অঙ্কটা, নেক্সট অঙ্কটাতে। আচ্ছা, তাহলে একটা অঙ্ক করলাম, এবার দ্বিতীয় অঙ্কটা দেখা যাক যে কিভাবে কিরকম করে করি। দেখো এখানে দ্বিতীয় অঙ্কটাতে বলেছে যে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সিসি, গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করলে ওর আয়তন 1 লিটার হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? এখানে T2 এর মান কিন্তু জানতে চাওয়া হয়েছে। আর এখানে যেহেতু বলেছে সমান চাপ, তাই আমরা বুঝতে পারলাম চাপ সমান রেখে আয়তনের চাপ যদি এখানে বলেছে সমান চাপ, মানে চাপ যদি স্থির থাকে, প্রেসার যদি স্থির থাকে, তাহলে আয়তনের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক কোন সূত্র থেকে জানতে পারি? চার্লসের সূত্র থেকে জানতে পারি। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? চার্লসের সূত্র থেকে করব। তাহলে আমরা জানি চার্লসের সূত্র থেকে কি V1/T1 = V2/T2। এখানে আমরা তো বুঝিয়েছি। এবার V1 = প্রাথমিক আয়তন, V2 = অন্তিম আয়তন, T1 = প্রাথমিক উষ্ণতা, T2 = অন্তিম উষ্ণতা। দেখো এখানে বলেছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে, অর্থাৎ এই মানটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে T2 এর মান যদি বের করতে হয় তাহলে কি করব? T2 = কি হবে না V2 * T1 / V1। এটা T2 বাই এটা হয়ে গেল, V1 টা নিচে চলে গেল আর এই দুটো গুণ করে উপরে লিখলাম। তাহলে এবার মান বসাই। কি বলেছে? V2 মানে অন্তিম আয়তন বলেছে, তাহলে ওর আয়তন হবে 1 লিটার। তাহলে এইটা হচ্ছে অন্তিম আয়তন, তাহলে 1 লিটার সমান এটা যেহেতু সিসিতে আছে, এটাও আমরা সিসিতে করে নিই, 1000 সিসি। কোনো জায়গায় তোমরা না বুঝতে পারলে জানাবে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 লিটার সমান 1000 সিসি। তাহলে V2 এর মান বসাই 1000 ইন্টু
T1 এর মান কত? T1 বলেছে -3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে -3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াসকে কেলভিনে করতে গেলে আমরা কি করব, এর সঙ্গে তাহলে 273 যোগ করতে হবে, -3। তাহলে কত হবে? 273 প্লাসে মাইনাসে মাইনাস, মানে 270 কে। তাহলে এটা লিখে দিই 270। তাহলে V1 এর মান কত? V1 এর মান কি বলেছে না 750 সিসি। 750 সিসি লিখে দিই। তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। কি করব? এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 3 দিয়ে কেটে দিই, 3 দুগুণ 6, 3 5 15, 3 নং 27, 25 দিয়ে কাটি, 4 25 100 আর 0। তাহলে এটা হচ্ছে 360 কেলভিন। তাহলে এখানে দেখো সেলসিয়াসে আছে, তাহলে আমরা এটাই কিন্তু অ্যান্সার। কিন্তু এবার দেখো এটা কি কেলভিনে আছে, এখানে যেহেতু সেলসিয়াসে আছে, তাহলে কেলভিন থেকে আমরা সেলসিয়াসে ট্রান্সফার করতে পারি। কি করব না, আমরা কোনো একটা টেম্পারেচার যদি সেলসিয়াসে থাকে, তাহলে যদি আমরা কেলভিনে নিয়ে যেতে, তাহলে কত কত করতে হয়? তাহলে না কি করতে হয়? 273 যোগ করতে হয়। এবার কি করব না 360 থেকে 273 বিয়োগ করে দেবো। তাহলে 360 মাইনাস 273, বা তাহলে এটা কত হবে? কত হবে এটা? 3 আছে 7, 87 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? এখানে 360 থেকে 273 বাদ দিয়ে দিলাম, যোগ করতে হয়, এখন বিয়োগ করে দিলাম। যেহেতু আমরা কেলভিনে আছি, সেখান থেকে সেলসিয়াসে চলে গেলাম। অতএব অন্তিম উষ্ণতা হবে 87 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আর কোনো অঙ্ক তোমাদের যদি করতে গিয়ে বেঁধে যায়, আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে অঙ্কটা, আমি তোমাদের অ্যান্সার করব। থ্যাংক ইউ।